সংস্কারের অভাবে এবং বাজারে আলুর দাম না থাকায় এভাবেই ময়লার ভাগাড়ে ফেলে দেওয়া হচ্ছে আলু। কৃষকরা বলছেন কৃষি বিভাগ থেকে কোনো ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে না তাদেরকে। একদিকে যেমন আলু নিয়ে দুশ্চিন্তা রয়েছেন, অপরদিকে কৃষি বিভাগ এই অভিযোগকে অস্বীকার করে বলছেন তারা দিচ্ছেন পরামর্শ। অন্যান্য ফসলের পাশাপাশি আলু উৎপাদনে ব্যাপক ভূমিকা রাখেন ঠাকুরগাঁও জেলার কৃষকরা। তেমনি এবার এ জেলায় আলুর বাম্পার ফলন হয়েছে। উৎপাদনের শুরুর দিকে কৃষকরা কিছু আলু বিক্রি করতে পারলেও হিমাগারে জায়গা সংকুলন না হওয়ায় সংরক্ষণ নিয়ে পড়েছেন বিপাকে। সংরক্ষণ করতে না পারায় কৃষকের উৎপাদিত পচনধরা আলু বর্তমানে বস্তায় বস্তায় ফেলে দিচ্ছেন কৃষকেরা। লোকসানের কারণে ঋণের পাল্লা ভারী হওয়ায় দুশ্চিন্তায় এখন কৃষকরা। কৃষকদের অভিযোগ কৃষি বিভাগ কোনো উদ্যোগ নেয়নি সংরক্ষণে, তাই উপায় না পেয়ে কৃষকরা এখন দিশেহারা। আমাদের আলু অনেক প্রচুর নষ্ট হয়েছে, কৃষি বিচারের পর্যন্ত আসেনি। যদি আসে দেখতো তাহলে বুঝতে পারছো যে কোনো এসে পরামর্শ দেয়নি। পরামর্শ দিলে আমাদের এত আলু নষ্ট হইতো না। আসলে আলু নিয়ে তো আমরা অনেক দুশ্চিন্তায় আছি, আর আমরা হিমাগারেও আমরা সংরক্ষণ করতে পারিনি বেশি আলু, এজন্য বাইরে রাখতে হয় আমাদের অনেক আলু নষ্ট হয়ে গেছে। আলু যে গাড়ছি, গাড়া কীটনাশক শুরু করে আমাদের আনোয়ার অন্যান্য সার বিষ আমাদের প্রতি কেজি 15-16 টাকা পড়ে গেছে। দীর্ঘ সময়ে থাকাতেই আমাদের আলু পর্যাপ্ত পরিমাণ নষ্ট হয়ে গেছে, বাড়িতে ঘরে রাখতে পারি না, এই কারণে খালে বা ডোবায় আমরা ফেলে দিচ্ছি। আমাদের প্রোডাকশন খরচ, উৎপাদন খরচ হয়েছে এবার 22 থেকে 23 টাকা, অথচ আমরা বিক্রি করতেছি 9 টাকা 10 টাকা। এই অবস্থায় কৃষকদের বা আমাদের যে পরিমাণ লস হচ্ছে, এই লসের কারণে আমরা সামনে যে আবাদ করব সে অর্থটুকু নাই। আমরা এই নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। সরকার যেন আমাদের কৃষকের প্রতি অনেক সুনজর দেয় এবং কি এই আলুটাকে বাইরের দেশে রপ্তানি করে যেন আমাদেরকে যেন সামনে আরও আলু কৃষি করতে পারি সেই উৎসাহিত করে। তবে অভিযোগ অস্বীকার করে কৃষি বিভাগের এই কর্মকর্তা বলছেন পরামর্শ দিয়ে কৃষকের পাশে রয়েছেন তারা। কৃষি বিভাগ থেকে আমরা আলু সংরক্ষণের পরামর্শ দিই। আমরা আলু সংরক্ষণের যে পরামর্শগুলো দিই সেই পরামর্শগুলো হচ্ছে যে মোটামুটি বাতাস চলাচল করে এবং খোলা অবস্থায় যাতে আলুটা রাখা যায়, বৃষ্টির পানি পড়বে না বা হচ্ছে যে আপনার আলুটা ভিজবে না, এরকম জায়গায় বাতাস চলাচল উপযোগী জায়গায় আলু সংরক্ষণ করলে সেই আলুটা কিন্তু ভালো আছে এখনো। কৃষি বিভাগের তথ্য বলছে মৌসুমে 27,000 হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। এর বিপরীতে 8.5 লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। আর জেলায় হিমাগারের সংখ্যা 17টি। এসব হিমাগারে ধারণ ক্ষমতা 1.5 লাখ মেট্রিক টন। কৃষকের এই আলু এইভাবেই পচে নষ্ট হচ্ছে দিনের পর দিন। নাহিদ রেজা, বৈশাখী সংবাদ, ঠাকুরগাঁও।